হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন এ নিউ ভিডিও। তো আমি আগের ভিডিওগুলো দেখি বলেছি যে আমি কিছু নতুন নতুন ফেন্সি মুরগি এনেছি, যেমন পলিশ ক্যাপ, সেপারাইট। তো সেগুলো দেখাইনি, একটু বড় হলে দেখাবো। তো আরও কিছু নতুন নতুন মুরগি আসবে, যেমন 3-4 দিনের মধ্যে আবার একটা নতুন ব্রিড আসছে। তো সেইটা এলে, সেটা যেহেতু অ্যাডাল্ট, সেটা প্রথমেই দেখাবো। তো ওই সব চিকেনগুলো, ফেন্সি চিকেন পুষতে গেলে তো কিছু দেশি মুরগিও রাখা দরকার ঘরে। ওই দেশি মুরগি যখন কুড়চি হয়, তখন ফেন্সি মুরগির ডিম দিয়ে বসিয়ে বাচ্চা ফুটানো যাবে। ইনকিউবেটারে ফুটালে অনেক প্রবলেম, কারেন্ট পালিয়ে গেলে ডিম নষ্ট হয়ে যেতে পারে, তারপরে যদি কোনো বাই চান্স খারাপ হয়ে যায় ডিম নষ্ট হয়ে যেতে পারে। আর দেশি মুরগিতে মোটামুটি খুব ভালো আসে, বাচ্চা কাটে, খুব কেয়ার করে ওরা, বাচ্চা বেশিরভাগ বেঁচেও যায়। তো তার জন্য এরকম কিছু দেশি মুরগি আমি কালেক্ট করতে করতে কয়েক রকম করেছি, যেমন নর্মাল দেশি মুরগি। তো দেখলাম দেশি মুরগিরও ভালো ভালো কিছু ব্রিড হয়, যেমন ফ্রিজেল জাতীয় হয়, যেটা আমার আগের ভিডিওয়ে দেখেছি, আমি পেয়েছি। তো কালকে পেয়েছি একটা খুব সুন্দর দাড়িওয়ালা মুরগি, যেমন ফেন্সির ব্যান্টা প্রজাতির বিয়ার্ডের চিকেন হয়, সেই রকমই খুব সুন্দর দেখতে। তো সেই মুরগিটাকে আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, কারণ খুবই সুন্দর দেখতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো আবার নতুন দাড়িওয়ালা মুরগি। ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই দুদিকে এই যে ফুল ফুল উঠে আছে। এটা কিন্তু সাধারণ দেশি মুরগির থাকে না। তো এর পাশে সাধারণ দেশি মুরগিগুলো আমি ছেড়ে দিয়েছি, নাহলে ছাড়লে দেখাতাম, বুঝতে পারতেন ভালো করে। তো যারা দেশি মুরগি পুষেন তারা দেখলে বুঝতে পারবেন। এই যে ওর কিন্তু এরকম একটা দাড়ি আছে, এখানের লোমগুলো উঠে গেছে, নাহলে এগুলোও ছিল, খুব সুন্দর দেখতে। তো এগুলো খুব রেয়ার, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশি মুরগিরও যে এত ব্রিড হয়, তো সেটা অনেকেই জানে না। আর একটা মুরগি হয়, তার মাথায় ঝুঁটুন, তো পলিশ ক্যাপের মতন, সেটা এখন আমি পাইনি, তবে পেলে নিশ্চয়ই আনবো। এইটা পেয়েছি, এটা এনেছি। আর ফ্রিজেরও তো আগে থেকেই আছে। সে কত সুন্দর দেখতে। ও কিন্তু এনেছি 2 দিন হলো, তো আজকে নিয়ে 3 দিন মোটামুটি এসে ডিমও দিচ্ছে। 3 দিন 3টে ডিম দিয়েছে আসা থেকে, দেশি মুরগি। আর এর বিদেশি প্রজাতিও হয়, ব্যান্টাম প্রজাতির, এরকম দাড়িওয়ালা মুরগি হয়। আর এই যে এখানে আছে আমার ঘুঘু পাখিগুলো। ঘুঘু পাখিগুলো বুঝতে পারছি না, অনেক সময় সবসময় ডাকে, হ্যাঁ, সারা রাত দিন ডাকতে থাকে, কিন্তু যখন ভিডিও করি তখন আর ডাকে না, নাহলে আপনাদেরকে ভালো করে দেখানো যেত। তো দেখা যাক। আমার তো মনে হয় 3টেই মেল, কিন্তু একসঙ্গে থাকে, হয়তো পেয়ারও হতে পারে। যদি পেয়ার হয় তো খুব ভালোই হবে। একটা যদি পেয়ার হয়, এই যে এটা একটা মেল, এও ডাকে, সাদাটাও ডাকে, মেল। আর এ আগে ডাকতো, এখন আর ডাকে না, এ হয়তো ফিমেল হতে পারে। তো দেখা যাক, পেয়ার হলে তো ভালো হয়। এই যে এটা আর ওটা একসঙ্গে থাকে সবসময়, পেয়ারের একটা চান্স আছে, পেয়ার হলেও হতে পারে। তো এই যে ভালো করে দেখুন, কানের ওপাশে ওটা যে ফুল আছে, আর ঠোঁটের নিচে ওই দাড়ি টাইপের আছে, ওটা মারপিট করে অনেকটা ছিঁড়ে গেছে, নাহলে খুব সুন্দর দেখতে। এটা একটা দেশি প্রজাতির দাড়িওয়ালা মুরগি, এরকম ব্যান্টামেরও হয়, খুব সুন্দর দেখতে, কিন্তু এটা দেশি। এগুলো আমি ডিম ফোটানোর জন্য আনছি, এও অলরেডি ডিম দিচ্ছে। এই যে ঘুঘুগুলো, এইটা মনে হচ্ছে পেয়ার হবে, দেখা যাক কি হয়। তো এই যে এটা হলো আমার দেশি মুরগির ঘর, এদিকে গাছের ডাল দেওয়া আছে, এদিকে গাছের ডাল। এই যে ও কিন্তু অলরেডি আজকেও এই যে ডিম দিয়ে দিচ্ছে। এর ডিমগুলো সাদা, একটু পোলট্রি মুরগির ডিমের মতন, অন্য দেশি মুরগির লাল হয়। পান্ডা এখানে জল খাচ্ছিলেন, আর টেডি ওই যে রেস্ট নিচ্ছে। এক সুন্দরী খরগোশ, আমার খুবই ফেভারিট। চোখগুলো ওরা এত মায়াবী, লোম দেখছেন। পান্ডা, পান্ডা কিন্তু এমনি নর্মাল খরগোশ, ওই টেডির বেবি নয়, ওর সঙ্গে একসঙ্গে আছে, খাঁচা শটের জন্য রাখি।
আর এদিকে এনারাও সব রেস্ট নিচ্ছেন। এই যে আমাদের লিলি, মোটু, মিনি সবাই আছেন। এখানে পাদলু আর বানি। থাক খাওয়া কমপ্লিট ওদের। এখানে আছে কোয়েল পাখিগুলো। এই যে এই সাদাগুলো যে পরে এনেছিলাম অনেকটা মোটামুটি বড় হয়েছে। আর এইটা এই যে ঘরের বাচ্চাটা কত বড় হয়ে গেছে, এইটুকুন পিচ্ছি ছিল, এখন বুঝাই যাবে না কত বড় হয়ে গেছে। এই যে এখানে একটা অলরেডি ডিম দিয়েছে কোয়েল, প্রচুর ডিম দেয়। তিনটে সাদা, তিনটে কালো। এখানে আছে সিরাজের ক্রসগুলো, মেলটা আর ফিমেলটা। ডিম দিয়েছিল, এই যে এখানটা ফাঁকা দিয়ে গলে পড়ে গেছে। আর এখানে আছে এই যে গিরিবাজের সঙ্গে ম্যাড্রাসের পেয়ারটা। ওদেরকে এখন এই ঘরটাই করে দিয়েছি, যার জন্য খুব একটা দেখানো হয় না। তো আমি এরকম আরো সুন্দর সুন্দর বিভিন্ন জাতের ব্যান্টাম প্রজাতির আর দেশি প্রজাতির মানে মুরগি আনবো। পরবর্তী ভিডিওগুলো বেশি ভালো ভালো মুরগি দেখাবো, নিউ কালেকশন, যেগুলো অনেকেই এখনো দেখেনি। আমাদের এই মানে পূর্ব মেদিনীপুরের দিকে এখনো সেরকম একটা আসেনি ফেন্সিগুলো। তো আমার আগে এসে গেছে সিলভার সেব্রাইট আর পলিশ ক্যাপ। তো আর 3-4 দিনের মধ্যে আসবে বাফ কোচিম ব্যান্টাম, সেগুলোও খুব সুন্দর দেখতে, পায়ে পালক আর ফুটবলের মতন গোল গলায়। তো ওটাও এসে যাবে 3-4 দিনের মধ্যে। তো সেই ভিডিওগুলোও দেখাবো কদিনের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর নতুন ওই মানে দাড়িওয়ালা মুরগিটাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে তাতেই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।